আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে এসে বললাম একটা ভিডিও নিয়ে। তো এই ভিডিওটা কোনো ধরনের প্রোডাক্টের আনবক্সিং নয়, নাহি কোনো ধরনের প্রোডাক্টের রিভিউ। অ্যাকচুয়ালি এটা একটা রিভিউ, সরি। অনেকে আপনারা জানতে চেয়েছিলেন যে আমি যে কুলারটা কিনেছিলাম, যে এই কুলারটা যেটা আমার পিসিতে আমার সেট করা, তো এই কুলারটা আমি যে ইউজ করি এটার টেম্পারেচার কত আসে আমার পিসি, লাইক হেভি ওয়ার্ক করার পর কত, ডিফল্ট টেম্পারেচার কত, আমার পিসি ওভারঅল এটা একটা রিভিউ দিতে। তো তো আজকের ভিডিওটা সেটার উপরেই যে আমার পিসি একদম যখন আমি চালু করি সেই থেকে আমি যতক্ষণ দিনে পিসি ইউজ করি তার টেম্পারেচার অ্যান্ড আমার ওভারঅল রিভিউটা কেমন। আমি কুলারটা ইউজ করছি অলমোস্ট 6-7 মাস ধরে। সো আমার একটা ভালোই এটার প্রতি ধারণা রয়েছে। সো চলুন আমি আপনাদেরকে পিসি স্ক্রিনে যাই। তো চলুন আমরা পিসি স্ক্রিনটা দেখি। সো গাইস, এই যে আমরা এসে পড়লাম পিসি স্ক্রিনে। অ্যান্ড তো চলুন আমি আপনাদেরকে আমার যে টেম্পারেচারটা সেটা আমি আপনাদের দেখিয়ে দিই। সো যেহেতু আমার ব্যাকগ্রাউন্ডে রেকর্ডিং চলছে, সো দ্যাটস আমার টেম্পারেচারটা এখানে দেখতে পাচ্ছেন কারেন্টলি 58 to 60-তে আসছে। বাট যখন আমি কোনো রেকর্ডিং করি না বা একদম পিসি রভাবে পড়ে থাকে, লাইক এখন যেরকম পড়েছিল কোনো রেকর্ডিং ছিল না, তখন আমার টেম্পারেচার থাকে অ্যারাউন্ড 45, 49, 42। সো দেখতে পাচ্ছেন যে আমার টেম্পারেচার কারেন্টলি কত। সো যেহেতু আমার এখন ব্যাকগ্রাউন্ডে একটা এডিটিং চলছে, মানে এডিটিং করতে কিন্তু আপনাদের প্রচুর পরিমাণ হেভি ওয়ার্কলোড হয় আমার প্রসেসর, জিপিইউ সব কিছুর উপর। তো দ্যাটস ওয়াই আমার এখন টেম্পারেচারটা একটু হাই। তো আমি যদি এখানে লাইক আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি যে লাইক আমি সাধারণত দিনে অলমোস্ট 8 থেকে 10 ঘন্টা পিসি মাঝে মধ্যে ইউজ করি। তো যখন আমি 8 থেকে 10 ঘন্টা ইউজ করি তখনও আমার টেম্পারেচারটা তেমন হাইও হয় না, লাইক একদম 90 টাচও করে না কখনো। সাধারণত 70 to 80-র মধ্যেই থাকে, বা হায়েস্ট হলে যদি আমি লাইক একদম 12-13 ঘন্টা পিসি ইউজ করি তাহলে আমার 80+ যায়। সো চলুন, যেহেতু আমি এখন আপাতত জাস্ট একদম আপনাদেরকে জাস্ট এডিটিং দেখাচ্ছি। সো লাইক আমি আমার এখানে একটু এডিটিং, আই মিন রেকর্ডিং প্লাস একটু গেমিংটা চালু করি। তো লাইক আমি জাস্ট গেমিংটা একটু লঞ্চ করে আপনাদের দেখাচ্ছি যে আমার টেম্পারেচারটা কত হাই হতে পারে। সো লাইক আমি জাস্ট একটা জিনিস লঞ্চ করে দেখি ব্যাকগ্রাউন্ডে যে আমার টেম্পারেচারটা কত হাই যেতে পারে। সো দেখতে পাচ্ছেন যে আমি যখনই লঞ্চ দিলাম আমার সিপিইউ টেম্পারেচারটা অলমোস্ট 70 টাচ করলো, জাস্ট বিকজ আমার ব্যাকগ্রাউন্ডে অলরেডি রেকর্ডিং চলছে। অ্যান্ড দ্যাটস ওয়াই আমার সিপিইউ টেম্পারেচার অলরেডি হাই। অ্যান্ড আমি একটা গেম লঞ্চ করছি, তা আমার সিপিইউ টেম্পারেচার আরও হাই হচ্ছে ধীরে ধীরে। সো আমাদের গেমটা লঞ্চ হচ্ছে। সো আমরা এই স্ক্রিনটা সামনে রাখি। সো দেখতে পাচ্ছেন যে আমার রেকর্ডিং প্লাস আমার গেম যদি আমি লঞ্চ দিই আমার সিপিইউ টেম্পারেচার যাচ্ছে 70 ডিগ্রি। সো এটা এখন লাইক এটা তো জাস্ট আমার অল্প একটা টাইমের টেম্পারেচার, বাট আমি যদি এটা এখন অলমোস্ট 3-4 ঘন্টা একটানা ইউজ করি তাহলে আমার এটা 80 টাচ করবে। বাট আমাদের দেখেন আমার কিন্তু 95 পর্যন্ত লিমিট রয়েছে। সো আমার 95 পর্যন্তই যাবে, 95-এর উপরে কখন যাবে না, বাট 95টা খুব রেয়ারলি টাচ করবে। সো দেখতে পাচ্ছেন যে আমার ব্যাকগ্রাউন্ডে গেম চলছে স্টিল, আমার এটা 67-এ রয়েছে। আপনাদের বিশ্বাস না হলে দেখতে পাচ্ছেন যে আমার গেম রানিং রয়েছে এখানে। অ্যান্ড দেখতে পাচ্ছেন যে স্টিল আমার এটা 68 to 70-র মধ্যেই রয়েছে। তো এই ছিল টোটাল ভিডিওটা। আর যদি আমাকে জিজ্ঞেস করে থাকেন যে আমার কাছে কুলারটা কেমন লাগে, আমি বলবো যে কুলারটা অসম্ভব ভালো অ্যান্ড প্রচুর ভালো একটা পারফরমেন্স দিবে আপনার পিসি। লাইক আপনার যদি কোনো হিট ইস্যু হয়ে থাকে যে আপনার, না আমার যে স্টক কুলার রয়েছিল সেটা আমার পিসি অনেক হিট হচ্ছে, আমি ঠিকমতো কাজ করতে পারছি না, বা কোনো গেমিং করলে গেমিং করতে পারছি না, তাহলে আমি আপনাদেরকে প্রেফার করবো, যদি হ্যাঁ আপনারা নিতে চান এই কুলারটা অবভিয়াসলি নেবেন। অনেক ভালো একটা কুলার, আমার কাছে পার্সোনালি অনেক ভালো লেগেছে। আমি এই কুলারটা একটা নাম বরং দুটো কুলার ইউজ করছি, একটা আমার এই রাইজেন পিসিতে। আর আপনারা অবশ্যই জানেন যে রাইজেনের টেম্পারেচার কিন্তু অবভিয়াসলি একটু হাই হয় নর্মাল পিসি টেম্পারেচার এসছে। সো আমার টেম্পারেচারটা একটু বেশি দেখাবে এখানে। আপনাদের যাদের যাদের ইন্টেল পিসি তাদের আরও একটু কম দেখাবে। যেমন আমার ভাইয়ের পিসি যেটা ইন্টেল দিয়ে বিল্ড করা, সেটাতে কিন্তু লাইক ডিফল্ট টেম্পারেচারই আসে 40 to 42, ম্যাক্স টু ম্যাক্স 50 যায়। আমার কিন্তু ম্যাক্স টু ম্যাক্স সেটা ডিফল্টলি 55 পর্যন্ত যায়। অ্যান্ড যদি ও রেকর্ডিং করে থাকে, আমি ওরটাই নোটিস করেছি বিকজ আমিও এখানে রেকর্ডিং করেছি অনেকবার। সো তখন ওর এখানে জাস্ট 50 to 60-র মধ্যে থাকে, বাট আমার কিন্তু 60+ আসছে, জাস্ট বিকজ আমার রাইজেনের প্রসেসর। সো আমার প্রসেসরটা একটু বেশি হিট হয়, বিকজ ইন্টেল যতটুকু হিট হবে তার চেয়ে বেশি রাইজেন হিট হবে। সো এই জিনিসটা সবসময় মাথায় রাখবেন যে না, অনেকে মনে করে যে না আমি কুলার কিনেছি বাট আমার কুলার কাজ করছে না বিকজ আমার টেম্পারেচারটা দেখছি আমি 60-70 এমনই থাকছে।
টেম্পারেচার আপনার যে প্রসেসর তার উপর ডিপেন্ড করবে যে আপনার টেম্পারেচার কতটা ডাউন হবে। আমার যেহেতু দুইটা প্রসেসরই অনেক হাই প্রসেসর, তাই আমার দুইটা টেম্পারেচারই 50 to 40-র মধ্যে থাকে, এর নিচে কখনোই যাবে না। এটা আমি সবার কাছ থেকে করেছি, অনেক রিসার্চ করেই বলছি আপনাদেরকে, জাস্ট এমনি বলছি না। সো এই ছিল আমার টোটাল এক্সপিরিয়েন্সটা। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর ভিডিওটাকে লাইক করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।